বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় থাকা ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানালো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। সরকারি শিক্ষক সংগঠনের তরফে প্রথমবার এই ধরনের সংবর্ধনা জানানোর অনুষ্ঠানের আয়োজন করা হলো। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানালো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রাজ্য জয়েন্ট ও নীতি মেধা তালিকায় থাকা 28 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হলো রবিবার। রাজ্যের 145টি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে সংগঠনের তরফে প্রথমবার এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। গভর্নমেন্ট স্কুলের রেজাল্ট কিন্তু চিরকালই ভালো। এমন হতে পারে হয়তো যে মাঝখানে 2-4 বছর হয়তো তারা হয়তো ফার্স্টের দিকে র্যাঙ্কে হয়তো আসছিল না, তাই হয়তো প্রচারের আলোটা সেভাবে পাচ্ছিল না। কিন্তু আপনারা যদি অ্যাভারেজ রেজাল্ট দেখেন, সেটা নিটই হোক কি জেইই হোক, সেখানেও কিন্তু দেখা যাবে গভর্নমেন্ট স্কুলের রেজাল্ট কিন্তু সবসময় ভালো। এইবারে কিন্তু প্রচণ্ড রকমের ভালো হয়েছে এবং নিট WBJEE সব জায়গাতেই আমরা কিন্তু প্রথম 5-এর মধ্যে অনেকজনকে পেয়েছি। সন্তানকে উচ্চশিক্ষা দিতে অভিভাবকদের একটা বড় অংশ ছুটে যাচ্ছেন ইংরেজি মাধ্যম বা বেসরকারি স্কুলে। এই ধরনের অনুষ্ঠান আগামী দিনে সেই সমস্ত অভিভাবকদের সরকারি স্কুলমুখী করবে বলে মত শিক্ষকদের একাংশের। এটা ঠিক যে কিছু অভিভাবক হয়তো ভরসা রাখতে পারেননি, কিন্তু আমাদের ছাত্ররা তারা তো দেখিয়ে দিয়েছে। সে অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 বলুন নিটে, বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে প্রথম স্থান, বা উচ্চ মাধ্যমিকের প্রথম স্থান, এগুলি সবই অধিকার করেছে গভর্নমেন্ট স্কুলের ছাত্রছাত্রীরা। সুতরাং গভর্নমেন্ট স্কুলে যে নতুন আশার সঞ্চার হয়েছে সেই বিষয়টিকেই আমরা তুলে ধরছি। আর ছাত্রছাত্রীরাও যথেষ্ট উন্মুখ হয়ে রয়েছে এই অনুষ্ঠানটির জন্য। তারা এসেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, তারা কৃতি ছাত্রছাত্রী। আমরা আশা রাখছি আগামী দিনে এই শিক্ষার মানচিত্রে আবার গভর্নমেন্ট স্কুল তার ঋত জায়গাটা পুনরুদ্ধার করবে। রবিবারের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থী থেকে অভিভাবক প্রত্যেকে। আগামী দিনে এই অনুষ্ঠান শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে এবং তাদের জীবনে এগিয়ে যাওয়ার পাথেয় হবে বলে আশাবাদী তারা। যে ভবিষ্যৎ যে 11-12 তার জন্য অনেকটা আরও কনফিডেন্স পাওয়া যায়। এসব মানে এত বড় স্টেজে যাওয়ার সুযোগ পাচ্ছি। WBJEE পরীক্ষাতে আমি প্রথমে নিজে খুবই খুশি হয়েছিলাম। এবার এই সব ওই অনুষ্ঠানগুলোতে একটা উৎসাহ পাওয়া যায় এবং পরে যারা এই পরীক্ষাগুলো দেবে তারা যে এই স্থান অর্জন করার জন্য চেষ্টা করবে, এক্ষেত্রে তারা একটা উৎসাহ পাবে। ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা পাই এসব জায়গা থেকে। আমি 11-12-এ সায়েন্স স্ট্রিম নিয়েছি এবং এরপরে আমার জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দেওয়ার ইচ্ছে আছে। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছে আছে। আমরা যদি বিগত বছরের ইতিহাসগুলো দেখি, আমরা মনে করি দেশের মেধা কিন্তু এখনও সরবরাহ করছে এই সমস্ত সরকারি স্কুল বা বাংলা মাধ্যমের স্কুলগুলি। তাই আর যে কোনো পুরস্কারই ছাত্রদের অনুপ্রেরণা দেয় ভবিষ্যতে আরও বেশি বেশি করে সাফল্য পাওয়ার জন্য। সুতরাং এই উদ্যোগকে আমরা সাধারণ অভিভাবক হিসাবে অবশ্যই সাধুবাদ জানাবো। ছেলেকে ক্লাস 1-এ বাঁকুড়া জেলা স্কুলে ভর্তি করেছিলাম। তখন ছেলেটি হাতে খড়ি বর্ণ পরিচয় হয়নি। তো তারপর থেকে ছেলের যে উন্নতি দিনের পর দিন, সমস্ত কৃতিত্বই কিন্তু জেলা স্কুলের শিক্ষকদের। সেই হিসেবে বলা যায় যে জেলা স্কুলের যারা শিক্ষক আছেন তারা কিন্তু দিনের পর দিন এদের যাতে উন্নতি হয় তার জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং সম্পূর্ণ সাফল্যে ওই জেলা স্কুলের টিচারদেরই কৃতিত্ব। তবে রাজ্যে একাধিক সরকারি স্কুলে শিক্ষকের ঘাটতি। স্কুল বাঁচাতে শিক্ষক নিয়োগের দাবি কম বেশি প্রায় সব সরকারি স্কুলেই। রাজ্যের ঐতিহ্যময় স্কুলগুলিতে দ্রুত শিক্ষক নিয়োগের প্রয়োজন বলে মত শিক্ষক মহলের। ক্যামেরায় প্রসেনজিৎ সাহার সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ।